ওয়েলকাম টু স্টাডিবং ইউটিউব চ্যানেল। আজ আমরা ইতিহাস বিষয়ের কি দেখব, মেহেরগড় সভ্যতা, সিন্ধু বা হরপ্পা সভ্যতা নিয়ে আজকের এই আলোচনা। আজ আমরা টপ এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। তবে এই প্র্যাকটিস সেট শুরু হওয়ার পূর্বে আমরা জেনে নেব মেহেরগড় সভ্যতা কী বা সিন্ধু বা হরপ্পা সভ্যতা কী এবং সেই সভ্যতার নিদর্শন সমস্ত কিছু এই সভ্যতা সম্পর্কে আমরা জেনে নেব। তো দেখে নেওয়া যাক কি রয়েছে। মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা হলো নব্যপ্রস্তর যুগের একটি কৃষিকেন্দ্রিক সভ্যতা এবং ভারতের প্রাচীনতম সভ্যতার নিদর্শন, যেটা ভারতের প্রাচীনতম সভ্যতার নিদর্শন এই মেহেরগড় সভ্যতা। এটা কখন? নব্যপ্রস্তর যুগে। মনে রাখার মতন বিষয় যে নব্যপ্রস্তর যুগে এটি একটি কৃষিকেন্দ্রিক সভ্যতা ছিল এবং এটাকেই ভারতের প্রাচীনতম সভ্যতার নিদর্শন বলেছে। মেহেরগড় সভ্যতা 1974 সালে আবিষ্কৃত হয়েছিল। কত সালে? 1974 সালে। মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন কে? ফরাসি প্রত্নতাত্ত্বিক জাঁ-ফ্রাঁসোয়া জারিজ এবং রিচার্ড মিরো। এনারা দুজন এই সভ্যতা আবিষ্কার করেন। মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ সম্পর্কিত প্রথম গবেষণা নিবন্ধ প্রকাশিত হয় সায়েন্টিফিক আমেরিকান নামক মার্কিন পত্রিকায়। তাহলে কোন পত্রিকায়? সায়েন্টিফিক আমেরিকান নামক মার্কিন পত্রিকায়। এবং বেলুচিস্তানের রাজধানী কোয়েটা শহর থেকে 150 কিমি দূরে বোলান গিরিপথের নিকট মেহেরগড় সভ্যতার নিদর্শন পাওয়া যায়। তো এমসিকিউ দেখে নেব। মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? 1970, 1972, 1974 নাকি 1973 সালে? কত সালে হয়? কিছুক্ষণ আগেই দেখলাম 1974 সালে। কত সালে? 1974 সালে। 1974 সালে। পরবর্তী, নিম্নে কারা মেহেরগড় সভ্যতা আবিষ্কারক নয়? জাঁ-ফ্রাঁসোয়া জারিজ, রিচার্ড মিডো, দয়ারাম সাহানি। কে নন? দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি। কে? দয়ারাম সাহানি। পরবর্তী, মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ সম্পর্কিত প্রথম গবেষণা নিবন্ধ প্রকাশিত হয় কোন পত্রিকায়? ওয়াল স্ট্রিট জার্নাল, সায়েন্টিফিক আমেরিকান নাকি নিউ ইয়র্ক টাইমস নাকি ওয়াশিংটন পোস্ট? তো কোন পত্রিকায়? সায়েন্টিফিক আমেরিকান। ঠিক, সায়েন্টিফিক আমেরিকান, অর্থাৎ অপশান বি। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনগুলি মেহেরগড় সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল? মেহেরগড়, কিলেগুল মোহাম্মদ নাকি কোটগিজি নাকি উপরের সবগুলি সঠিক? কোনগুলি? মেহেরগড়, কিলেগুল মোহাম্মদ, কোটগিজি, কোনটা ছিল? বলো কোনটা ছিল? ছিল এগুলি সবই। কোনগুলি? এগুলি সবই। পরবর্তী, অর্থাৎ অপশন ডি। কার্পাস বা তুলোর চাষ প্রথম শুরু করে নিম্নের কোন সভ্যতার মানুষ? কোন সভ্যতা? হরপ্পা সভ্যতা, মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতা নাকি উপরের সবগুলি? কোন সভ্যতা? তো কার্পাস, তুলো চাষ, একদম কৃষিকেন্দ্রিক সভ্যতা কোনটা ছিল? মেহেরগড় সভ্যতা। অতএব আমাদের অপশন বি, মেহেরগড় সভ্যতা। পরবর্তী কোশ্চেন, সিন্ধু বা হরপ্পা সভ্যতা। আমরা পরবর্তী সভ্যতা যেটা সিন্ধু বা হরপ্পা সভ্যতা, সেই সভ্যতা সম্পর্কে জানব। এই সভ্যতা কী ছিল? তাম্রপ্রস্তর যুগের সবচেয়ে উন্নত সভ্যতা সিন্ধু সভ্যতা। অর্থাৎ তাম্রপ্রস্তর যুগে তামা, টিন এই সংমিশ্রণে প্রস্তুত কি হয়? ব্রোঞ্জ ধাতু তৈরি হয় এবং এই দিয়ে নির্মিত বিভিন্ন যন্ত্রপাতি তৈরি হয়। এবং সেটা কোন যুগে তৈরি হয়? সেটাই এই সিন্ধু বা হরপ্পা যুগের কিন্তু লোহর নিদর্শন পাওয়া যায়। তো হরপ্পা সভ্যতা ছিল একটি নগরকেন্দ্রিক সভ্যতা। হরপ্পা সভ্যতা কী ছিল? একটি নগরকেন্দ্রিক সভ্যতা। যার এবং হরপ্পা সভ্যতার মূল ভিত্তি কী ছিল? কৃষি এবং পশুপালন। কিন্তু উল্লেখযোগ্য বিষয়, হরপ্পা সভ্যতার মানুষরা ঘোড়ার ব্যবহার জানতো না। এটা উল্লেখযোগ্য বিষয় যে তারা কিন্তু ঘোড়ার ব্যবহার জানতো না। হরপ্পা সভ্যতা মেসোপটেমিয়া এবং সুমেরীয় সভ্যতা সমসাময়িক। হরপ্পা সভ্যতা কোন সভ্যতা? সুমেরীয় সভ্যতা এবং মেসোপটেমিয়া সভ্যতার সমসাময়িক।
তাহলে মহেঞ্জোদাড়ো নিদর্শন কে আবিষ্কার করেন? রাখালদাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি, নাকি উভয় ঠিক নাকি উভয়েই ভুল? তা মহেঞ্জোদাড়ো যে নিদর্শন এটা কে করছিল? রাখালদাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি, নাকি এনারা দুজনই? তো সঠিক উত্তর কি হচ্ছে? রাখালদাস বন্দ্যোপাধ্যায়। কে? রাখালদাস বন্দ্যোপাধ্যায়। পরবর্তী, হরপ্পা সভ্যতার নিদর্শন বিষয়টা দেখো। 1922 খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক স্যার জর্জ মার্শালের নেতৃত্বে প্রত্নতাত্ত্বিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদাড়োতে এবং দয়ারাম সাহানি 1921 সালে পাঞ্জাবের মন্তেগোমারি জেলাতে খনন কার্য চালিয়ে এই সভ্যতার নিদর্শন খুঁজে পান। অর্থাৎ হরপ্পা সভ্যতার নিদর্শন কীভাবে পান? 1922 খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক স্যার জর্জ মার্শালের নেতৃত্বে প্রত্নতাত্ত্বিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু প্রদেশে লারকানা জেলায় মহেঞ্জোদাড়োতে এবং দয়ারাম সাহানি 1921 সালে পাঞ্জাবের মন্টেগোমারি জেলাতে খনন কার্য চালিয়ে এই সভ্যতার নিদর্শন পান। সিন্ধু সভ্যতার মানুষের মূল জীবিকা তাহলে কি ছিল? বাণিজ্য, কৃষিকাজ, পশুপালন, নাকি মৃৎশিল্প? কোনটা ছিল? এই সময় আমরা দেখতে পাচ্ছি কি কি ছিল? কৃষিকাজ, পশুপালনও তারা কিন্তু কতই অপশনে দুটো কিন্তু তাদের কিন্তু খুব ছিল। তাহলে এখানে দুটোই সঠিক হবে। সিন্ধু সভ্যতা কোন পশুর অস্তিত্ব সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না? ষাঁড়, কুকুর, ঘোড়া, নাকি ভেড়া? কোন পশুর সম্বন্ধে আমাদের জানতে পারা যায় না, তখন জানতো না? তাহলে ঘোড়া। পরবর্তী কি রয়েছে? হরপ্পা সভ্যতার প্রধান বাণিজ্য বন্দর কোনটি ছিল? হরপ্পা সভ্যতার প্রধান বাণিজ্য বন্দর কোনটি ছিল? লোথাল, কান্ডালা বন্দর, নাকি পোরবন্দর, নাকি উপরের কোনোটি নয়? তাহলে কোনটা ছিল? লোথাল বন্দর, অপশন ই। হরপ্পা সভ্যতার প্রধান বাণিজ্য বন্দর কি ছিল? লোথাল। পরবর্তী, সিন্ধু সভ্যতার মানুষরা কোন ধাতুর ব্যবহার জানতো না? টিন, তামা, লোহা, নাকি উপরের সবগুলি সঠিক? অর্থাৎ এই ধাতুগুলি সম্পর্কে কোনোটিই জানতো না। টিনও জানতো না, তামাও জানতো না, লোহাও জানতো না। কোনটা হবে? তো সঠিক উত্তর কি হচ্ছে? লোহা। কারণ তারা কি জানতো না? তারা লোহারই ব্যবহার জানতো না, তারা লোহার ব্যবহারই জানতো না। পরবর্তী, হরপ্পা সভ্যতায় কোন স্থানটি রাজস্থানে অবস্থিত? অর্থাৎ রাজস্থান রাজ্যে অবস্থিত কোন জায়গাটি বা কোন স্থানটি? মহেঞ্জোদাড়ো, সুকটেজেনডোর, নাকি কালীবঙ্গান, নাকি লোথাল? সুকটেজেন। তা আমাদের কোনটা উত্তর হয়ে যাচ্ছে? কালীবঙ্গান। কারণ কালীবঙ্গানটাই কিন্তু হরপ্পা সভ্যতার যেটা রাজস্থান রাজ্যে কিন্তু অবস্থিত, অপশন সি। তো যদি আমাদের এই ক্লাস ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই রকম নতুন নতুন বিষয় নিয়ে নতুন ক্লাস নিয়ে আমরা তোমাদের কাছে চলে আসব। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের সুবিধা হয়